ঘটল নীলফামারী সদরে। আখিমনি আক্তার নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক নামে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। আমরা যেমনটি জেনেছি ইতিমধ্যেই সেই আবু বক্কর সিদ্দিককে থানা পুলিশ হেফাজতে নিয়েছেন এবং এই গত রাত আখিমনিকে নীলফামারী সদর হাসপাতাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে। আমরা জানবো আসলে তার সঙ্গে কি ঘটেছিল, তার পরিবারের লোকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা তো সঠিক জানতাম না, প্রথমে তো জানতাম না। মেয়েকে ওই মেয়ের মামি জিজ্ঞাসা করছে যে খারাপ ছেলের সাথে যাইস না, তো ও বলছে যে আমি তো খারাপ হয়ে গেছি। তখন আমরা তো মনে ঘটকা লেগে গেছে, আমরা জিজ্ঞাসা করছি, তখন আস্তে 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 সব বলে দিছে। তারপর আমরা বলছি যে আরও দুইজন গেছি, যে বলছি যে এর কথা তো বিশ্বাস করা যাবে না। আরও একটা মেয়েকে দেখাইছে, জুই, ওর নাম হলো, ওর খালামণি হয় জুই। জুইয়ের কাছে গেছি, রাত্রে ঘুমাইছে, ডাকি উঠাইছি, উঠে বলতেছি, বলতে চাচ্ছে না। পরে আমি অনেক কথা বললাম, তাও বলল না। পরে যখন রাগ দেখাইছি তখন বলছে যে হ্যাঁ, ও আমাকে কাপড় খুলে দেখাইছে। ওইটা রেকর্ডও আমাদের কাছে আছে, আসতেছে, যার কাছে আছে রেকর্ডটা আছে। তারপর আমরা আবার বাড়িতে গেলাম, বাড়িতে যে সবাই আসছি, আসিয়া ওই আসামির বাড়িতে আসামিকে ঘরের দরজা ঘুমাইছে, দরজা থাপড় দিছি, ওকে ধইরা বাইর করছি, বাইর করে বলছি। ও বলতেছে যে মেডিকেল করে প্রমাণ হইলে এটা করিস ওইটা করিস। তখন আমরা পুলিশকে ফোন দিছি, পুলিশ যে গেল আমার ভাগ্নির জবানবন্দি নিয়ে। তখন যেখানে ঘটনাটা ঘটছে ওইখানেও স্যাররা গেছিল, যে আসামিকে ধরলো, ধইরা নিয়ে আসলো, নিয়ে এসে আমরাও থানায় গেছিলাম। থানায় শারীরিক চেক যেটা বলে ওইটা চেক করে আবার আমাদেরকে সদর হাসপাতালে পাঠাইছে। ফাঁকা বাড়িতে ডাকে নিছে, জোর করে যাইতে চায় না, মেরে ফেলার হুমকি দিয়া বলছে যে যদি কাউকে বলে দিস তাহলে তোকে মেরে ফেলবো, এরকম বলে তার সাথে খারাপ ধর্ষণ করা হয়েছে। এটা 4 দিন আগের ঘটনা। আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটে নাই। আমরা এর ন্যায্য বিচার চাই। মেয়েকে জোর জবরদস্তি দেখানো হয়েছে, টাকার লোভ দেখানো হয়েছে, এর একটা বিচার চাই আমরা। আমি আবু বক্করের বড় ছেলে, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে এটার বিচারে সেই করবে। আমার এনে কোনো আপত্তি নেই, ওকে আরো উচিত সাক্ষী শিক্ষা করে দেব, এমনভাবে শিক্ষা করবো, খুব শিক্ষা করে দেব যদি প্রমাণিত হয়ে থাকে। আমি ওগুলা কিছু জানি না, আমি দোকান বন্ধ করে 12টার সময় আইসি দিয়ে হ্যাঙ্গামার পরে পুলিশ আসলো, ধরে নিয়ে গেল। মানে সে আইহা দিয়ে ইস্তা কইরা আইয়া নামাজ টামাজ কইরা আইহা শুইলো। শোয়ার পরে ভাত টাত খাইলো না, খাইয়া কইতাছে, আমি বললাম ভাত খাও, কয় যে না আমি ভাত খাবো না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। পরে ঘুমাইছে, আমিও ঘুমাইছি, রোজা ছিলাম সারাদিন, আমিও ঘুমাইছি। ঘুমানোর পরে একটু পরে এই কয়টা পোলাপান আইহা দরজা বাইরেইতেছে। দরজা বাইরানোর পরে দরজা খুঁকেরা অমনি আবার উঠে ঘুরছে, উঠে দরজাটা খুলে দিছে। খুলে দেওয়ার হাতেই 4-5টা পোলাপানে বাসিরে ধইরা দুয়ার মধ্যে ফালাইয়া আচ্ছা রহম মায়ের। আমি তো ওই যেখানে বইবা কানবার নিছি, এখন ওই মানুষের মুখ দেখুম না আমি স্বামীরে ই করবো, এতে এইটুকি। পুলিশ খবর দিল, ওরা খবর দেওয়ার পরে পুলিশ আইলো, আইয়া ঘরে গেল, তো করলো, জিগাইলো, কাপড় চোপড় গায়ে দিল, বলেন যে চলেন, রেপ কাজ করছেন, এই জন্য নিয়ে গেল। ধর্ষণের অভিযোগে আমাদের আজকে সকালে একটা শিশু ভর্তি হয়েছে, 7 বছর বয়স। শিশুটি যথাযথ চিকিৎসা চলছে এবং আমাদের যারা ম্যাডামরা আছে, ম্যাডামরা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এরা রিপোর্ট আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেব।